ভাই এই গ্যারেজে গাড়ি চালানোর কথা মাথায় আনা খুবই টাফ, কারণ এখানে অভিজ্ঞ ড্রাইভার ছাড়া গাড়ি দেয় না। এই যেমন ধরেন এখানে আমার একটা মুরব্বী আছে, উনি অনেক লোক। আচ্ছা, আপনার গাড়ি চালাতে কেমন লাগে? আমার গাড়ি চালান ছাড়া তো আমার কোনো কর্ম দেখতেছি না। আমি ওই আমি প্রতিবন্ধী লোক বললেই চলে। তো তো আমাকে তো প্রতিবন্ধী তো কোনো কর্ম আমাকে তো দিচ্ছে না তো সরকার, বুঝলেন না? তাই লাগে এই রিক্সাটা চলে আমার জীবিকাটা নির্ভর করি আমারটা, বুঝলেন না? আমি ওই ছেলেপেলে বাবা কাকু ওই ঠাপায় না, দেশে সরকারের উপর একটু আশাধারী হয়ে থাকি। তো তো আমার কথা তো স্মরণে আসছে না। যাই ডাক্তার ইউনূস সাহেব এটা 35টা না এখন কিন্তু ডাক্তার ইউনূস না, 55 টাকা দামের গেঞ্জি একটা কিনে দিয়ে তারেক রহমান। আর দেখা হয় না। তারেক রহমান তো আমার দেশের ছেলে লাঠি লুট করে মতন, বোঝেন না বাবা? হ্যাঁ, উনি ভালো ছেলে, উনি ভালো, খুবই ভালো। তারেক রহমান ছেলে খুবই ভালো। তাই আপনি এই যে ধানের শীষের গেঞ্জি পরে আছেন? না, এটা আমাদের ওই ধানের শেষের কর্মী ছেলে পেলে, ওরা ধানের শেষের লাগে ধানের শেষ বুঝে না। এরা সাহেবের দক্ষতার ওপর ছেলে পেলে খুব একটা রিস্ক দিয়েছিল। এবারে আশা দাঁড়িয়ে, হ্যাঁ ইনশাল্লাহ ছেলে পেলে এই বিশেষ করে বিএনপির মনোভাব পুরো মতো পূর্ণ করে দিয়েছে দেশের নায়ক যুবক ছেলেবেলেরা। তো এদের লাগে কিছু করতে হবে। তাহলে বুঝতে পারলে না, আমার লাগে কিছু করতে না, দেশের ছেলেবেলের লাগে ভবিষ্যতের লাগে কিছু করবেন যান। দেখছেন? তাহলে এই মানে কতটা মানে উনি আশা নিয়ে এগুলো কথাবার্তা বললো, হ্যাঁ তাহলে বিষয়টা ভাবেন। আমার আরেক ভাই কিছু একটা বলবে। আমি কিন্তু ভাই ধানের শীষে ভোট মেরেছি, ঠিক আছে? যে যেটাই বলুক, ঠিক আছে? মাদ্রাসা ময়দানে আমার ভাষণ দেওয়ার খুব শখ ছিল। সেটা হাসিনার আমলেও আমি খুব যুবক ছিলাম, দাড়ি আমার পাকে গেছে, এখনো যুবক আছি, এবারেও ছিল। কিন্তু আমার এই যে আমার মোড়ে ছেলেবেলে আলিফলামে বাটা অর্থাৎ বিরাম প্লেন চক করে, তো এখানকার ছেলেবেলে তো আমার ডাকে লেগেছে। আমার নিজের পয়সা খরচা করে তাও আমি তারেক দিয়ে মনের বাঞ্ছা পূর্ণ করে দিয়েছি। মাদ্রাসা ময়দান থেকে আমি হাঁটে আসি, আর যেখানে হয় আসি মুকদুম বাবার তরফ থেকে আমি আলিফলামে ভাটা হতে প্লেন চাত করে আল্লাহ আমাকে পৌঁছাছে বাবা। তো যাক, খুব ভালো। তো আমি আমার কাছে একটাই অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ঠিক আছে? আমি কিন্তু ভোট ধানের শীষে দিয়েছি ভাই। আমি গরিব মানুষ, রিক্সা চালাই খাই রাজশাহী শহরে। তো আমার কাছে একটাই বক্তব্য তারেক জিয়া রহমানের কাছে, সেটা হলো আমাদের ট্রাফিকের থেকে যেন, অত্যাচার থেকে যেন আমরা বাঁচি। আমাদের এটাই আমাদের অনুরোধ। বুঝতে পারছি, মানে মানে আমাদের গ্যারেজে যারা রিক্সা চালায় তাদের